हम लोग टॉयलेट में बैठकर बीड़ी नहीं फूंक लेते तब तक हमारा पाखाना क्लियर नहीं होता। सही हुई कि नहीं है? ये गलत है मेरे भाइयों। नहीं 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 नहीं, नहीं, लो अकबर। हम मुसलमान हैं, हमें इन तमाम चीज़ों से बचना है, हमें इन तमाम चीज़ों को छोड़ना है। तो मेरा जो पहला पैगाम था वो पैगाम था जवानी की इम्पोर्टेंस, कि कल क़यामत के दिन जवानी के बारे में हमसे और आपसे सवाल किया जाएगा। आइए, आधा घंटा का टाइम बाकी, आधा घंटा पौने एक घंटे का टाइम बाकी है। दूसरा पैगाम मैं आप लोगों के सामने रख रहा हूँ। वो दूसरा पैगाम क्या है? आइए हदीस की रोशनी में और कुरान व आयत की रोशनी में। मेरे भाइयों, पहला पैगाम तो मैंने आपके सामने रखा। अब आओ मैं दूसरा पैगाम या दूसरा मैसेज मैं आपके सामने रख कर जा रहा हूं। और नौजवानों, वो मुर्शिदाबाद और झारखंड के नौजवानों, वो मुर्शिदाबाद और झारखंड की मेरी प्यारी माओ और बहनों, तुम्हारे नाम मौलवी तनवीर का ये दूसरा पैगाम है। वो क्या है कि दुनिया के अंदर जब तक जीवित रहना, दुनिया के अंदर जब तक जिंदा रहना, अपने ईमान के साथ कभी कॉम्प्रोमाइज नहीं करना, अपने ईमान को कभी फरोख्त ना करना, अपना ईमान के साथ कभी समझौता नहीं करना। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন নিজের ইমানের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করবেন না। ইমানের সাথে কম্প্রোমাইজ মানে ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্মে যাবেন না, ইমানের সাথে কোনো সমঝোতা করবেন না। এই পয়েন্টটি আজকে বিশেষ করে আমি আপনাদের সামনে এই জন্য নিয়ে এসেছি যে এই বর্তমান সময়ে প্রত্যেক দিন টেলিভিশনের মাধ্যমে, আখবারাতের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমরা নিউজ দেখতে পাই যে আজকে অমুক জায়গাতে কোনো ছেলে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মে চলে গেল। আজকে অমুক মেয়ে অমুক ছেলেকে ভালোবেসে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মের মধ্যে চলে গেল। কিছুদিন পূর্বে আসামের মাটিতে, আসামের নিউজ চ্যানেল থেকে এটি প্রকাশিত করা হলো যে আসামের মাটিতে একজন পুরো মুসলিম পরিবার তার ছেলে মেয়ে স্ত্রী সহকারে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোনো ধর্মের মধ্যে চলে আসলো। আজকে প্রত্যেক দিন, হয়তো আপনাদের এটা জানা আছে কি জানি না, আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পান কি পান না আমি জানি না, তবে এই বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের মাটিতে এই ফিতনাগুলোর মধ্য থেকে একটি অন্যতম ফিতনা হলো কি মুরতাদ হয়ে যাওয়া। অন্যতম ফিতনা মুরতাদ হয়ে যাওয়া। মুরতাদ হয়ে যাওয়া মানে, আর সাধারণত আজকাল আমাদের এলাকাতে যে জলসাগুলো হয়, এই জলসাগুলো নামাজের আলোচনা হয়, রোজার আলোচনা হয়, স্বামী স্ত্রীর হকের ওপরে আলোচনা হয়, ঠিক আছে প্রয়োজন রয়েছে, তবে এই মুরতাদ সম্পর্কে আলোচনা আজকে আমাদের জলসাগুলোতে খুবই কমই হয়। আর যার কারণে আমাদের এই সাধারণ মুসলমানদের এই সম্পর্কে জ্ঞান অনেক অল্প। তাই আজকে তারা ভালোবাসার নাম দিয়ে কিছু টাকার বিনিময়ে আজকে তারা তাদের ইমানকে বিক্রি করে দিয়ে, আজকে তারা তাদের ইমানকে ফরোখ্ত করে দিয়ে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মের মধ্যে চলে যায়। আপনি কি জানেন? আপনার সামনে সত্যিকারে একটা ঘটনা রাখছি। এটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের পাশে একটি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের নাম হলো मालदा। सब जानते मालदा। सुनून, ये दुख अपनी कोठाए रखबेन। कभी सोचा नहीं था कि मुसलमानों से भी ये कहना पड़ेगा कि मुसलमानों अपनी ईमान के साथ कभी कॉम्प्रोमाइज मत करो। मालदार माटीते আপনার গ্রামের নাম আমি বলে যাচ্ছি, আমার কথা অন রেকর্ড, মোবাইলে রেকর্ড হচ্ছে। মালদার মাটিতে একটি গ্রাম আছে, যে গ্রামটির নাম হলো ভাদু। ওই ভাদু গ্রামে কয়েকজন যুবক ছেলে, কয়েকদিন আগে আমি শুনতে পেলাম ওখানকার একজন লোক বলল যে মিনিমাম 25 জন যুবক ছেলে একসাথে ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্মের মধ্যে চলে গিয়েছে। ওই 25 জন যুবক ছেলে, তারা কারা? আমার আপনার ভাই, আমার আপনার বাড়িতে জন্ম, মুসলমানের বাড়িতে জন্ম, কিন্তু আজকে 25 জন যুবক ছেলে ওই গ্রাম থেকে